নবী জগতের মধ্যে অন্যতম একজন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ যাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, বন্ধু বানিয়েছেন, দুনিয়ার থেকে যাওয়ার যখন সময় হলো ওনার কাছে আজরাইল আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ভাই তুমি কেন আসলা? বলে যে আপনার রূহ নিতে, আপনার জান নিতে। সুবহানাল্লাহ বলেন। আপনার জান নিতে আসলাম। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার একটু কথা আছে। সাথে সাথে আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। এবার জিব্রাইল আলাইহিস সালাম আসার পরে ইব্রাহিম নবী বললেন, আল্লাহ না আমাকে বন্ধু বানিয়েছে, আল্লাহ না আমাকে বন্ধু বানিয়েছে, আল্লাহ না আমাকে বন্ধু ডেকেছে। তো বন্ধু কি বন্ধুর মৃত্যু চায়? বন্ধু কি বন্ধুর মরণ চায়? জিব্রাইল আলাইহিস সালাম এই খবরটা নিয়ে চলে গেলেন আল্লাহর কাছে। আল্লাহ, তোমার বন্ধু খলিল তো এটা বলছে যে বন্ধু নাকি বন্ধুর কেমনে মৃত্যু চায়। আল্লাহ কি উত্তরটা দিচ্ছেন শুনো। প্রেমের জগতের বিষয় ভিন্ন। আল্লাহ বলছেন, জিব্রাইল তুমি আমার ইব্রাহিমকে গিয়ে বলো, আচ্ছা বন্ধু যদি বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চায়, কোনো বন্ধু কি মানা করে? সুবহানাল্লাহ বলেন। কোনো বন্ধু যদি বন্ধুকে ডাকে, সে কি না এসে পারে? কোনো বন্ধু যদি বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চায়, সে কি সাক্ষাৎ না করে পারে? এবার যখন জিব্রাইলের পক্ষ থেকে, সে আল্লাহর পক্ষ থেকে সেই বাণীটা জিব্রাইল আলাইহিস সালাম যখন ইব্রাহিমকে শোনালেন, ইব্রাহিম নবী বললেন, আজরাইল এই মুহূর্তে জান নিয়ে যাও, আমি আমার রবের দিদারের জন্য প্রস্তুত হয়ে আছি। সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুটা কারোর জন্য ভয়ানক, আবার মৃত্যুটা কারোর জন্য আনন্দের। ভয়ানক কাদের জন্য? রবের সম্পর্ক নাই যাদের সাথে, তাদের জন্য। আনন্দ কাদের জন্য? যাদের দিলের সম্পর্ক রবের সাথে হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি শুধু আপনাদেরকে এইদিকে নিতে যাচ্ছি, ভাইয়া যেভাবে জীবন যাপন করেছেন, করছি, আমরা কিচ্ছু পাই নাই, পাবো না। সত্যি কথা বলছি, পাবো না। নিজের সাথে একটা পরীক্ষা চালান। আপনি আপনার ক্যালেন্ডার নিয়ে একটা পরীক্ষা চালাবেন, আমার অনুরোধটুকু রাখার চেষ্টা করবেন। একটা মাস কিংবা 3টা সপ্তাহ, না হয় 2টা সপ্তাহ আপনি শুধু জবান বন্ধ রেখে চলেন, আপনার রব যা বলে, নবী যা বলেছে তা মেনে চলেন। এই 2টা সপ্তাহ আপনি অন্তরে যে শান্তিটা পাবেন, সেটা আপনি কোটি টাকা দিয়েও কখনো পাবেন না। সুবহানাল্লাহ। কারণ শান্তি দেওয়ার মালিককে, জোরে বলেন, শান্তি দেওয়ার মালিককে। তো রব যদি খুশি না হয় কখনো শান্তি দিবে? জোরে বলেন না, শান্তি দিবে? ওই রবকে খুশি করার 1000টা মাধ্যমের মধ্যে একটা মাধ্যমের নাম নামাজ। নামাজ এমন একটি ইবাদত যেটা হচ্ছে অনেক ইবাদতের একটা নির্যাস। শুধু আমি আপনাদেরকে, সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি আপনাদেরকে ছোট্ট ছোট্ট করে বলে যাচ্ছি উলামায়ে কেরামের দোয়াকে সাথে নিয়ে। আল্লাহর এমন কোন সৃষ্টি নাই যেটা আল্লাহর ইবাদত করে না, আল্লাহর জিকির করে না, আল্লাহর প্রশংসা করে না। প্রত্যেকটা সৃষ্টি আপন আপন জায়গা থেকে আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ। তাদের মধ্যে অন্যতম, তাদের মধ্যে অন্যতম হচ্ছে ফেরেশতা। কিছু ফেরেশতা আল্লাহর ইবাদত করে শুধু দাঁড়িয়ে থেকে। আরেকটু জোরে। কিছু ফেরেশতা আল্লাহর ইবাদত করে দাঁড়িয়ে থেকে, কিছু ফেরেশতা আল্লাহর ইবাদত করে রুকু করে, কিছু ফেরেশতা আল্লাহর ইবাদত করে সিজদা দিয়ে, কিছু ফেরেশতা আল্লাহর ইবাদত করে বৈঠকে বসে। আল্লাহ তাআলা কি করলেন? ওই 4টা পজিশন আমাদের ভিতরে দিয়ে আমাদেরকে নামাজ পড়াই দিচ্ছেন। সুবহানাল্লাহ। এক এক সৃষ্টি এক এক ভাবে আল্লাহর জিকির করে, এক একজনে এক এক জিকিরে আল্লাহকে স্মরণ করে। রব্বে করিম নামাজটাকে আমাদেরকে এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, শুরুটা করতে হচ্ছে আল্লাহু আকবার দিয়ে, শুরুটা করতে হচ্ছে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে, ভিতরে ঢুকার পরে আলহামদুলিল্লাহ বলে, তারপরে রুকুতে যাওয়ার পরে সুবহান রাব্বিয়াল আযীম বলে, সিজদায় যাওয়ার পরে সুবহান রাব্বিয়াল আলা বলে, রুকু থেকে উঠার পরে সামি আল্লাহু লিমান হামিদা বলে, রব্বানা লাকাল হামদ বলে, আবার সিজদায় যাওয়ার সময় আল্লাহু আকবার বলে, আবার সালাম ফিরানোর সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে, আবার যখন আত্তাহিয়াতু লিল্লাহ বলে। এই বিভিন্ন ভাবে আল্লাহর জিকির, আল্লাহর প্রশংসা, আল্লাহর শান মান, সমস্ত সৃষ্টি জগৎ জিকির করে যতটুক সওয়াব হয়, প্রত্যেকটা নামাজ আদায়কারীকে আল্লাহ নামাজ আদায়ের মাধ্যমে অতটুক সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এবার বলেন, নামাজ ফরজ, নামাজ শেষ ভালো যা সব ভালো তার নামাজ, রোজা, হজ, যাকাত, 7টা কি একরকম না ভিন্ন ভিন্ন? রোজার সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি? কি করা যাবে না? জোরে বলেন না।